আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। পুরান ঢাকা ব্যবসায়ীকে পাথর মেরে যেইভাবে দিনের বেলা দেখলাম যে ভিডিওর মধ্যে নৃশংস হত্যা, এটা আবার ওই সোনার ছেলে, যেগুলা সোনার ছেলেরা এইগুলার সাথে জড়িত। যে বিএনপি নাকি দুধের ধোয়া তুলসী পাতা, তারা বলে যে আমরা 3000, 6000, 9000 আমরা বহিষ্কার করছি। এবনিল কালব, ওরা এবনিল কালব, ওরা মানুষকে নিয়ে খেলে, মানুষ মারা রাজনীতি করে। ওরা বিএনপি আর আওয়ামী লীগ, এরা টাকার এই পিঠ আর ওই পিঠ এর চাইতে নিকৃষ্ট। কারণ ওরা আওয়ামী লীগ এত বছর খাইছে, এখন ওরা এইভাবে খাইতেছে। এই যে মানুষটা দিনের বেলা এইভাবে পাথর মেরে মারছে, এটা তো জাতি একেবারেই পরিষ্কার। এই দলকে ব্যান করে দেওয়া উচিত অতি দ্রুত। এবনিল কালবেরা, এই দল বাংলাদেশে থাকতে পারে না। এই ধরনের কর্মকাণ্ডের জন্যই এই শেখ হাসিনা কিন্তু পলাই গেছে, শেখ হাসিনা ব্যান্ড হয়ে গেছে। শেখ হাসিনার মাটির উপরে আর বাংলাদেশে আর দল থাকবে না পৃথিবীতে, আওয়ামী লীগ আর এই বিএনপিও থাকবে না। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের জন্য জড়িত যারা নেতা আছে, এই যেগুলা যে বালপাহা, যেগুলা বুড়া বালপাহাগুলো আছে যে কথা বলে, এগুলা সহকারে এগুলার আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এগুলা এই ছাত্রদেরকে নিয়ে করে, টোল করে, বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা বলে, অথচ এই ছাত্ররাই কিন্তু এদের থেকে জেল থেকে বাইর করছে। অথচ এখন এই দেখেন ব্যবসায়ীকে দিনের বেলা কীভাবে চাঁদার জন্য এই অবস্থা মারছে, দিনের বেলা আপনারা দেখছেন। তো একে এই যে এর নেতা যারা আছে, উপরে বড় ছোটো সব কিছু সহকারে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হইবে একবারে। ওকে পরিষ্কার করলে কি হচ্ছে, ছাগল পাগল বহিষ্কার করলে কি, ছোটোখাটোতা বড়তা যেগুলো আছে, বুড়া বলদ যেগুলো আছে, এগুলারে বহিষ্কার করতে হইবে। এগুলারে ওই এলাকার যারা নেতৃত্ব দেয়, এগুলার বহিষ্কার করতে হইব। এগুলার যদি বহিষ্কার না করে, তাহলে এই ধরনের কর্মকাণ্ড প্রতিদিনই করতে থাকবো। আর এই আওয়ামী লীগ আর বিএনপি যে এক, এটার এই পরিচয় দিয়েছে। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর বিএনপি যারা করে, এদের তো স্বাভাবিকভাবে এখন মানসিকতা নাই, মানসিকতা, বিবেক বুদ্ধি, জ্ঞান বুদ্ধি কিছুই নাই। যদি থাকে তারা বিএনপি করতে পারে না। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এমন কোনো জায়গা না যে তারা দখল করে নাই, এমন কোনো জায়গা নাই যে দখল করে নাই। আর তারা মিটিং মিছিলে কথায় কথায় বলে আমরা তারেক রহমানের নির্দেশে কাজ করি। আর জানি না যে তিনি কি এই নির্দেশনাই দিয়েছেন নেতাকর্মীরা যে মানুষ মারো, চাঁদাবাজি করো, এই এমনকি কবরস্থানও ছাড়িও না, কবরস্থান থেকেও চাঁদা নাও, এগুলো কি সে নির্দেশনা দিছে? আমার মনে হয় এই নির্দেশনা দেয় নাই। কিন্তু এই যে তার পিছনে যারা আছে, যার ওই যে ভারতের দালাল, এইগুলা করাইতেছে, তার দলকে একেবারেই মাটির সাথে মিশাই দেবে আওয়ামী লীগের মতো। এই জন্যে নেতাকর্মীরা এইভাবেই করতেছে। হে তো এই জিনিসটা হয়তো বিদেশ থাকে, এই জিনিসটা নিয়ে অতটা করে না, কিন্তু তার নেতারাই তারা ডুবাইতেছে। এগুলা এই নেতাকেও বহিষ্কার করা উচিত। আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এই নিকৃষ্ট জাতিকে জানি দেওয়াল থেকে না, শুধু দেশ থেকে জানি বহিষ্কার করে।